পড়াশোনা শেষে মনের মতো চাকরি খুঁজে পাওয়া বেশ কঠিন। তবে আগের দিনের চেয়ে এই চাকরি খোঁজার পথটি অনেক সহজ হয়ে গিয়েছে ইন্টারনেটের কল্যাণে। এখন চাকরি খোঁজার জন্য পত্রিকা, ম্যাগাজিন বা সরাসরি অফিসে যাওয়ার প্রয়োজন পড়ে না। বিভিন্ন রকম চাকরির ওয়েবসাইট রয়েছে যার কল্যাণে এখন ঘরে বসেই পছন্দের চাকরির সন্ধান পাওয়া যায়, এমনকি অ্যাপ্লাইও করা যায়। বর্তমানে আমাদের দেশেও চাকরি খোঁজার প্রক্রিয়াটি অনেকাংশে অনলাইন ভিত্তিক, আর এসব ওয়েবসাইটগুলোতে চাকরি খোঁজার পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক তথ্য দেওয়া থাকে যা আপনি একটু ঘাটাঘাটি করলেই জানতে পারবেন। আজকের ভিডিওতে সেরকমই একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যেখানে আপনি চাকরি খোঁজার পাশাপাশি আপনার যদি কোনো বিষয়ে স্কিল থাকে সেই বিষয়ের উপর আপনি সার্ভিস সেল করতে পারবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি মেহেদি হাসান আছি, আপনাদেরকে স্বাগত জানাই ক্যারিয়ার টাচ আইটিতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে যে গুরুত্বপূর্ণ চাকরির ওয়েবসাইটটি শেয়ার করতেছি সেটা হচ্ছে jobdesk.com। আমি এই ওয়েবসাইটটির লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করেও এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য কমপ্লিট বিজনেস সলিউশন ফর পার্সোনাল সার্ভিস প্রোভাইডার্স। দেন এখানে আমাদের প্রথমত যেটা করতে হবে, আমাদের ইমেল দিয়ে এখানে একটি সাইন আপ করতে হবে। তো আপনি এখানে আপনার ইমেলটি দিয়ে দিবেন। আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। ওকে, যখন আমার ইমেলটি দেওয়া হয়ে গেল, দেন আমি গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে ইমেলটি দিয়ে গেট স্টার্ট করেছিলেন সেই ইমেলটি এখানে দেখতে পারবেন। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রিকোয়ার্টার্স, ক্যান্ডিডেট অ্যান্ড হায়ারিং ম্যানেজার। যেহেতু আমরা এখানে চাকরি প্রত্যাশী, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যান্ডিডেট সিলেক্ট করে দিব। আর আপনি যদি এখান থেকে কাউকে হায়ার করতে চান সেক্ষেত্রে আপনি রিকোয়ার্টার রাখবেন। দেন আমি এখান থেকে ক্যান্ডিডেট করে দিলাম। দেন এখানে আমাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আপনি এখানে অবশ্যই আপনার রিয়েল ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। দেন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। বাই ডিফল্ট এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। দেন আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। ওকে, রেজিস্টার্ড সাকসেসফুলি। এখন এখানে দেখতে পাচ্ছেন প্লিজ চেক ইউর ইমেইল টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট। আপনি যে মেইলটি এখানে দিয়েছেন আপনি সেই মেইলে চলে যাবেন। সেই মেইলে একটি নোটিফিকেশন গিয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন জব ডেস্ক থেকে আমাদের কিন্তু একটি মেইল করা হয়েছে। আমি মেইলটাতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা কনফার্ম ইমেইলে ক্লিক করব। ওকে, কনফার্ম ইমেইলে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু নতুন একটি ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে জব ডেস্কের ইন্টারফেসটি কিন্তু আমাদের সামনে শো করছে। ওকে, কনফার্ম ইমেল করার পরে আমাদের সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে সেট পাসওয়ার্ড করতে হবে। এখানে অবশ্যই আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, অর্থাৎ আপনার এই পাসওয়ার্ডটিতে ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো আমি এরকমের একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন এটা আমাদেরকে আবার কনফার্ম করতে হবে। আবার পুনরায় সেম পাসওয়ার্ডটি আপনি কনফার্ম করে দিবেন। দেন আপনি রাইট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, আপনি চাইলে এটাকে সেভ করে দিতে পারেন। আমি এখানে সেভ করে দিলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু জব ডেস্ক। এখানে আমাদেরকে একটি ফোন নাম্বার দিতে হবে। আপনি অবশ্যই এখানে আপনার সচল ফোন নাম্বারটি দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আপনি চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিপ্টও করতে পারেন, বাট পরবর্তীতে আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন ফোন নাম্বার। বাট আমি চাচ্ছি যে এই মুহূর্তে ফোন নাম্বারটি অ্যাড করার জন্য, এজন্য আমি ফোন নাম্বারটি দিয়ে দিলাম। দেন আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ওকে, এখন আমি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছি সেই ফোন নাম্বারে একটি কোড চলে যাবে। এখন আমাকে সেই কোডটি এখানে দিতে হবে। অবশ্যই এখানে আপনি যে টাইম দেখতে পাচ্ছেন এই টাইমের মধ্যে আপনাকে কোডটি এখানে প্রোভাইড করতে হবে। কোডটি চলে এসেছে, আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি। দেন আমি কনফার্ম কোডে ক্লিক করে দিলাম। দেন আমি নেক্সট অপশনে চলে গেলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন গিভ ইউর প্রোফাইল এ নেম। আপনার প্রোফাইলের নেমটি কি হবে, অর্থাৎ আপনার প্রফেশন কি হবে। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে গ্রাফিক ডিজাইনার। এখন আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন। বাট আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে ডিজিটাল মার্কেটার দিবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েটর দিবেন। অর্থাৎ আপনি যে প্রফেশন নিয়ে কাজ করেন বা যে প্রফেশন নিয়ে এখানে চাকরি প্রত্যাশী সেই প্রফেশনটাই আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ওকে, আমার প্রফেশন দেওয়া হয়ে গেল। দেন আমি নেক্সট অপশনে ক্লিক করব।
দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ইওর হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে আপনি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটি দিয়ে দিবেন। আমি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটি দিয়ে দিচ্ছি বিএসএস। এখন আপনি এখানে আপনার ইনস্টিটিউট নেমটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনি যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন। আমি ইনস্টিটিউট নেমটি এখানে দিয়ে দিব। ওকে, দেন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন হোয়াট আর ইউর টপ স্কিলস, আপনার টপ স্কিলসগুলো কী কী এখানে আপনার অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি আমার প্রফেশন ডিজিটাল মার্কেটিং দিয়েছি, সেক্ষেত্রে আমি চাইবো যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড স্কিলসগুলো অ্যাড করার জন্য, অর্থাৎ যে বিষয়গুলোতে আমার স্কিলস রয়েছে আমি সেগুলোই কিন্তু এখানে অ্যাড করব। তো প্রথমে আমি অ্যাড করছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন আমি এন্টার হিট করব, তাহলে কিন্তু এটা আমার এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমি এখানে অ্যাড করব ডাটা এন্ট্রি। দেন এটাও আমার অ্যাড হয়ে গেল। দেন আমি এখানে অ্যাড করব লিড জেনারেশন। ওকে, অ্যাড হয়ে গেল। কপি পেস্ট ওয়ার্ক, কপি পেস্ট অ্যাড করে দিলাম। দেন আমি একটু নিচে চলে যাই। এখানে আপনার যতগুলো স্কিলস অ্যাড করার প্রয়োজন আপনি কিন্তু সবগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। সাপোজ আমি এখানে যে কয়টা অ্যাড করেছি আপাতত এই কয়টাই রাখবো। দেন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস। দেন আমি গেট স্টার্টে ক্লিক করব। দেন আমরা চলে এসেছি আমাদের জব ডেস্কের ড্যাশবোর্ডে। এটা হচ্ছে আমাদের জব ডেস্কের ড্যাশবোর্ড। জব ডেস্কের ড্যাশবোর্ডটি অত্যন্ত প্রফেশনাল একটি ড্যাশবোর্ড। তো আমরা এখানে আমাদের প্রোফাইলটি কাস্টমাইজেশন করব, অর্থাৎ আমাদের প্রোফাইলে যা কিছু প্রয়োজন সবগুলো আমরা সেট আপ করব। কারণ আপনি যখন এক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, যদি আপনার সিভি বা আপনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটাই ঠিক না থাকে, যদি কোনো কিছু ইরর থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা মোটেও নেই। তো আমরা আমাদের প্রোফাইলটি খুব ভালোভাবে কাস্টমাইজ করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের রয়েছে প্রোফাইল পিকচার। তো এখানে আপনি অবশ্যই একটি ফর্মাল পিকচার অ্যাড করার চেষ্টা করবেন। তো প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আপনি জাস্ট এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন, এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এখানে চলে আসবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোডেড ইমেজ। দেন এখানে ক্লিক করবেন। তো আপনার ইমেজটি যেখানে রয়েছে আপনি সেখান থেকে আপনার ইমেজটি নিয়ে আসবেন। তো আমি আমার ইমেজটি নিয়ে আসব। দেন আমি চলে যাচ্ছি আমার ইমেজ যেখানে রয়েছে সেখানে। দেন আমি এখান থেকে ইমেজটি সিলেক্ট করে দিলাম। এখন আমার ইমেজটি কিন্তু এখানে চলে আসলো। এখন এখানে আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছে মতো রোটেটেড করতে পারবেন, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা করে নিতে পারবেন, এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্রপও করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো এটা বাই ডিফল্ট আমার যেভাবে আছে পারফেক্ট সাইজে আছে। দেন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে দিলাম। এখন দেখতে পারবেন যে আমার এই প্রোফাইল পিকচারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। দেন আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি মাই প্রোফাইলস। আমি মাই প্রোফাইলসে যদি ক্লিক করি, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মাই ডেটা। মাই ডেটাতে ক্লিক করলে আপনি এখানে আপনার সমস্ত ডেটাগুলো দেখতে পারবেন। দেন এখানে আপনার ডেটাগুলো ফিল আপ করে দিবেন। এখানে প্রথমত আপনাকে যেটি দিতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ন্যাশনালিটি। আমরা প্রথমেই আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছিলাম, সেটা বাই ডিফল্ট এখানে চলে এসেছে, এবং আমাদের ন্যাশনালিটিও বাই ডিফল্ট এখানে চলে এসেছে। দেন এখানে আপনাকে আপনার বার্থডে দিতে হবে। তো আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি। দেন এখানে বার্থ প্লেস দিতে হবে। আমি এখানে আমার বার্থ প্লেস দিয়ে দিব, অর্থাৎ আপনার জন্মস্থান আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জন্মস্থান দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। আমি জেন্ডার সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনার দেখতে হবে আপনার প্রফেশনস কি। আমি এখানে আমার প্রফেশনস দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। আপনার যদি প্রফেশনস ম্যানেজার হয়ে থাকে বা সেলস ম্যানেজার হয়ে থাকে, সেলস এক্সিকিউটিভ হয়ে থাকে, আপনি সেটা এখানে দিতে পারেন। তো আমি আমার প্রফেশনটি এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। ওকে, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি লুকিং ফর এ জব, এটাই থাকবে বাই ডিফল্ট। দেন এখানে আপনি আপনার ইমেলটি দেখতে পাচ্ছেন। এখানে চাইলে আপনার ফোন নাম্বারটি আপনি এখানে আবার অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি আবার দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনার অ্যাড্রেসটি দিতে হবে। তো আমি আমার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। দেন এখানে আপনার বার্থ প্লেস দিতে হবে। আমি এখানে প্লেসটি দিয়ে দিব। ওকে, দেন এখানে বাই ডিফল্ট কান্ট্রি আমাদের সিলেক্ট করা রয়েছে। যদি আপনি এখান থেকে অন্য কোনো কান্ট্রির হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কান্ট্রি চেঞ্জ করে নেবেন। দেন আমাদের এখানে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করা হয়ে গেলে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিব। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আমরা এখানে যে ফোন নাম্বারটি দিয়েছি সেই ফোন নাম্বারে কিন্তু আমাদের পুনরায় আরেকটি কোড চলে যাবে। সেই কোডটি এখানে আমাদেরকে প্রোভাইড করে দিতে হবে। ওকে, আমার কোডটি চলে এসেছে। আমি কোডটি এখানে দিয়ে দিব 17555। দেন আমি কনফার্ম কোড করে দিব।
ওকে, আমাদের মাই ডেটা কমপ্লিট। দেন আমরা যদি হিস্ট্রি অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো হিস্ট্রি নেই, যেহেতু আমরা অ্যাকাউন্টটি মাত্রই করেছি আমাদের হিস্ট্রি না থাকাই স্বাভাবিক। দেন আমি যদি নিউ প্রোফাইলে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের প্রোফাইলটি দেখতে পারবো। দেন মাই ফাইলসে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট, আপনি যে কোনো ফাইল চাইলে এখানে অ্যাটাচমেন্ট করে রাখতে পারবেন, বাট এগুলো আমরা সমস্ত কিছু পরে করব। দেন আমি যদি মাই প্রপোজালে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি নো প্রপোজাল ইয়েট, আমাদের এখানে কোনো প্রপোজাল নেই। দেন আমি এখান থেকে লাইভ জবসে ক্লিক করলাম, এখানে এই ওয়েবসাইটে যতগুলো জব অ্যাক্টিভ রয়েছে আমরা সমস্ত জব কিন্তু এখানে দেখতে পারবো। এবং আপনার যে রিকোয়ারমেন্ট বা আপনি যে ধরনের জব চাচ্ছেন সেটা যদি আপনি এখানে খুঁজে না পান, আপনি জাস্ট এখানে সার্চ করবেন তাহলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। আমি যদি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই, যেহেতু আমার প্রফেশন ডিজিটাল মার্কেটিং, আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং একটি জব, সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পারবো যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো জব এই ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকে তাহলে সেটা চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং জব এখানে 6 days অ্যাগো কিন্তু এটা পাবলিশ করা হয়েছে এবং লোকেশন হচ্ছে উত্তরা, ঢাকা, ফুল টাইম। দেন আপনি যদি এটার বিস্তারিত দেখতে চান জাস্ট আপনি এটার উপরে ক্লিক করবেন, নিউ আরেকটি ব্রাউজারে কিন্তু আপনার এই জব ডিটেলসটি ওপেন হয়ে যাবে, আপনি এখানে সমস্ত কিছু দেখতে পারবেন। এখানে তাদের যে জব ব্রিফ রয়েছে আপনি এগুলো একটু খুব ভালোভাবে পড়ে নেবেন, এখানে তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা পড়ে নেবেন এবং আপনি এখান থেকে যে বেনিফিটগুলো পাবেন সেগুলো দেখে নেবেন। যদি আপনার সবগুলো রিকোয়ারমেন্ট এবং বেনিফিট যদি আপনার মন মতো হয়ে থাকে বা আপনার চাহিদা অনুযায়ী হয়ে থাকে দেন আপনি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি তাদের কাছে চলে যাবে এবং আপনি চাইলে কিন্তু এই জবটি এখান থেকে শেয়ারও করতে পারবেন। তো আমি আপাতত এটি করছি না। দেন আমরা যদি এখান থেকে চলে যাই মাই সার্ভিস, এখন আমি যে শুরুতে বলেছিলাম যে আপনি এখান থেকে যে কোনো সার্ভিস সেল করতে পারবেন। তো আপনি যদি মাইক্রোসফট এক্সেলের উপর যে কোনো সার্ভিস প্রদান করে থাকেন বা আপনি যদি এসইও রিলেটেড কোনো সার্ভিস প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে আপনার সার্ভিস টাইটেলটি দিয়ে দিবেন। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি সেক্ষেত্রে আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং লিখে দিব। আমি এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং। দেন এখানে আপনি সিলেক্ট সার্ভিস টাইপ করে দিবেন, আপনি এখান থেকে রাইটিং, এডিটিং, ওয়েব সার্ভিস যেটা খুশি আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনার জব টাইটেলের সাথে মিল রেখে। দেন আপনি এখান থেকে সিলেক্ট ইউনিট টাইপ, এখান থেকে আপনি আওয়ার করতে পারেন, উইক, মান্থ যেটা খুশি আপনি করে দিতে পারেন। আমি সাপোজ যদি এখান থেকে আওয়ার করে দিই এবং আপনি আওয়ারলি কত প্রাইস নেবেন সেটা আপনি এখানে নির্ধারণ করে দিবেন। আমি সাপোজ এখানে করে দিলাম $5। এখন আপনি এখান থেকে একটি শর্ট ডেসক্রিপশন লিখে দেবেন আপনার সার্ভিস রিলেটেড। দেন আপনি চাইলে এখান থেকে আপনার সার্ভিস রিলেটেড যে কোনো ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে আপলোড অপশনে ক্লিক করলাম এবং আমি এখান থেকে একটি ইমেজ অ্যাড করে দিলাম। দেন ওপেনে ক্লিক করলাম, আমার ইমেজটি কিন্তু এখানে চলে আসবে। আমার ইমেজটি এখানে আপলোড হচ্ছে। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন শর্ট ডেসক্রিপশন, আপনি আপনার সার্ভিস রিলেটেড একটি শর্ট ডেসক্রিপশন লিখে দিবেন। আমি এখানে একটি শর্ট ডেসক্রিপশন লিখে দিলাম, সাপোজ আমি এখান থেকে লিখে দিলাম XYZ। দেন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমার এই সার্ভিসটি এখানে অ্যাড হয়ে গেল। এখন যদি কেউ আমার এই সার্ভিসটি কিনতে চায় সে কিন্তু আমার সার্ভিসটি এভাবে দেখতে পারবে যে ডিজিটাল মার্কেটিং, এখানে আমার ডেসক্রিপশনটি থাকলে এভাবে থাকবে, আওয়ারলি রেট $5। দেন আমার এটা কিন্তু পাবলিক হয়ে গিয়েছে, আমি চাইলে কিন্তু এটা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিটও করে দিতে পারবো। দেন গেল এই আমাদের সার্ভিসের ব্যাপারটি। দেন আমি যদি এখান থেকে মাই অর্ডারে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের এই সার্ভিসের উপর যদি কোনো অর্ডার থাকে সেটা কিন্তু আমরা এইখানে দেখতে পারবো। দেন আমি এখান থেকে নোটিফিকেশনসে ক্লিক করলে যে কোনো ট্রানজ্যাকশন বা আদার্স যে কোনো নোটিফিকেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন আমি যদি টাস্কে ক্লিক করি এখানে আমাদের সমস্ত কাজ আমরা দেখতে পারবো। আমরা চাইলে এখান থেকে আমাদের যে কোনো অ্যাড টাস্ক অ্যাড করে রাখতে পারবো, টাইটেল, ট্যাগ সব কিছু আমরা কিন্তু অ্যাড করে রাখতে পারবো যে আমি কবে এই ওয়ার্কটি স্টার্ট করব এবং কবে শেষ করব, সমস্ত কিছু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। দেন আমরা এখান থেকে পরবর্তী অপশন ক্যালেন্ডারে চলে যাব। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গিয়েছে, বাট এই ক্যালেন্ডারটি কিন্তু স্বাভাবিক কোনো ক্যালেন্ডার নয়। এখানে আপনি এই ক্যালেন্ডার ইউজ করে অনেক কাজ করতে পারবেন। সাপোজ আপনি যদি 2 তারিখে ক্লিক করেন, এখন আপনার 2 তারিখে যদি কোনো ওয়ার্ক শিডিউল থাকে আপনি এখান থেকে সেটা লিখে রাখতে পারবেন এবং আপনি যদি চান যে এখান থেকে কোনো কিছু আইডেন্টিফাই করে রাখবেন সেটা কিন্তু ইজিলি করতে পারবেন। দেন আমি যদি আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি রিসোর্সেস। আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে হাউ টু রিসেট ইউর পাসওয়ার্ড, আপনি যদি আপনার এই ওয়েবসাইটের পাসওয়ার্ডটি রিসেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। দেন কিভাবে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত লিখতে হয় সেই A to Z গাইডলাইনটি কিন্তু এখানে বলা আছে। আপনি যদি একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত লিখতে চান সেক্ষেত্রে A to Z গাইডলাইনটি আপনি এখান থেকে নিতে পারেন। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের প্রোফাইলটি খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি।
দেন আমরা যদি এখান থেকে মাই প্রোফাইলসে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের প্রোফাইল ইন্টারফেসটি, এবং আমরা এখানে একটি মাস্টার কার্ড দেখতে পাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন নট পাবলিশড, এ কারণেই কিন্তু এখানে আমরা নট অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। যখনই আমরা আমাদের প্রোফাইলটি পাবলিশ করে দিব তখন আমরা কিন্তু এখানে অ্যাক্টিভ দেখতে পারবো, এবং আমার এই প্রোফাইলটি কতজন ভিজিট করেছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পারবো অ্যাজ এ ভিউয়ার্স, এবং কতজন লাইক করেছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পারবো। এবং আমরা যে সার্ভিসটি অ্যাড করেছিলাম সেখানে আমি প্রাইস রেঞ্জ $5 অ্যাড করেছিলাম, তাই এখানে প্রাইস রেঞ্জ $5 দেখাচ্ছে। দেন আমি যদি এখান থেকে একটু নিচে চলে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড জবস। আমি যতগুলো জবে অ্যাপ্লাই করব সবগুলো কিন্তু আমার এখানে শো করবে। আমি যদি কোনো জবকে ফেভারিট করে রাখি সেটা কিন্তু আমার এখানে শো করবে। তো এভাবে করে কিন্তু আমাদের প্রোফাইলটাকে আমরা খুব সুন্দরভাবে সাজাতে পারি এবং জবে পারফেক্টভাবে অ্যাপ্লাই করতে পারি। এবং আপনারা দেখেছেন যে লাইভ জবসে কিন্তু হিউজ জবস এখানে পাবলিশ করা রয়েছে। আপনার স্কিল অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে সেই জবসগুলোকে সার্চ করতে পারেন, এবং আপনার যে চাহিদা বা আপনার মন মতো হলে আপনি কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে আমি আবার মাই প্রোফাইলসে চলে যাই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আপনার পুরো প্রোফাইলটি সেট আপ করার পরেই এখান থেকে আপনি এটাকে পাবলিশ করে দিবেন, আদারওয়াইজ আপনি এখানে পাবলিশ করবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটিতে আমি জব ডেস্কের বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর জবডেস্কের অ্যাকাউন্ট করা থেকে শুরু করে কোথাও কোনো বিষয়ে আটকে গেলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। পরিশেষে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি থেকে অল করে দিন, যাতে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যান সবার আগে। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যারিয়ার টাচ আইটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।